পাঁচ দেশীয় সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনা যাচ্ছেন। গত ৫৭ বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক আর্জেন্টিনা সফর। শ্রী মোদী গতকাল পোর্ট অফ স্পেনে এক অনুষ্ঠানে জানান, ত্রিনিদাদ টোবাগোয় ভারতীয় বংশোদ্ভূতরা ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড পেতে পারবেন। রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালিবান সরকারকে পূর্ণ স্বীকৃতি দিয়েছে। ছত্তিশগড় সরকার আদিবাসী অধ্যুষিত সরগুজা এবং বাস্তার অঞ্চলে ৫,০০০-এরও বেশি মোবাইল টাওয়ার বসাবে। দক্ষিণ কলকাতার আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে তদন্তকারী আধিকারিকরা আজ অভিযুক্তদের নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছেন। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনু সেন তার ডাক্তারি লাইসেন্স সাসপেন্ড করার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা আজ দ্বিতীয় দিনে সুষ্ঠুভাবেই এগিয়ে চলেছে। কানাডা সুপার 300 ব্যাডমিন্টনে ভারতের কিদাম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছে বিস্তারিত সংবাদে। পাঁচ দেশীয় সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্জেন্টিনার রাষ্ট্রপতি জেভিয়ার মিলেইয়ের আমন্ত্রণে আজ এবং আগামীকাল সেদেশ সফর করবেন। গত ৫৭ বছরের মধ্যে কোন ভারতীয় প্রধানমন্ত্রী এই প্রথম দ্বিপাক্ষিক আর্জেন্টিনা সফর। দুদেশের মধ্যে আলোচনায় সামরিক কৌশলগত সম্পর্ক বাড়ানো এবং সহযোগিতার নতুন দিক খুঁজে বের করার উপর গুরুত্ব দেওয়া হবে। উল্লেখ্য, ল্যাটিন আমেরিকার দেশগুলির মধ্যে এবং G20-তে আর্জেন্টিনা ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী দেশ। বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে মজবুত সম্পর্ক রয়েছে। ২০১৯ সালে দুদেশের মধ্যে সামরিক কৌশল ছিল ৭৫ বছর। আকাশবাণী সংবাদকে দেয়া এক একান্ত সাক্ষাৎকারে আর্জেন্টিনায় ভারতের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত অজিনিশ কুমার প্রধানমন্ত্রীর সফরকালে সম্ভাব্য আলোচনার রূপরেখা বর্ণনা করেন। Two leaders will try to look at prospects of strengthening our relationship in all formats, whether it is political, economic, or people-to-people contacts. There will be definitely aspects like further cooperation in certain segments, critical minerals, oil and gas, pharmaceuticals. From the Argentine side, I'm sure they will also have something on the menu. ভারতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো ককিনো বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থান তাকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত করেছে বলে মন্তব্য করেন। India is becoming one of the most important countries in the world. India is today the fifth largest economy. It's going to become 3 at the end of the decade. That's the program you have here, and it is possible that you will accomplish that goal in very few years. So we think that it's extremely important, and we are very grateful for that opportunity and to have a new meeting with our President Milei. প্রধানমন্ত্রী ত্রিনিদাদ টোবাগোয় ভারতীয় বংশোদ্ভূত নাগরিকরা ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া OCI কার্ড পেতে পারবেন বলে ঘোষণা করেন। এর ফলে তারা ভারতে বিনা বাধায় থাকতে এবং কাজ করতে পারবেন। পূর্বপুরুষের ভূমিতে সফর করার এবং এদেশের সঙ্গে যোগাযোগ ঘনিষ্ঠতর করতে তিনি প্রবাসী ভারতীয়দের উৎসাহ দিয়েছেন। I am happy to announce that OCI cards will now be given to the 6th generation of the Indian diaspora in Trinidad and Tobago. You are not just connected by blood or surname. You are connected by belonging. India looks out to you. India welcomes you. And India embraces you. ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত দীনেশ ভাটিয়া জানিয়েছেন যে আগামী ব্রিক্স সম্মেলন ও সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোকপাত করবে। আগামী ৬ ও ৭ই জুলাই রিও ডি জেনেরোতে হতে চলা ব্রিক্স সম্মেলনে যোগ দেবেন তিনি। ৮ই জুলাই ব্রাজিলে দ্বিপাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করবেন তিনি। শ্রী ভাটিয়া বলেন, সপ্তদশ ব্রিক্স সম্মেলনে আন্তর্জাতিক প্রশাসনিক সংস্কার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এই সম্মেলনের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রাজিলের রাষ্ট্রপতি লুই ইনাসিও লুলা ডি সিলভার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেও তিনি জানান। রাশিয়া গতকাল বলেছে, আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করা হয়েছে। এই প্রথম কোন দেশ আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দিল। রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, মস্কো দুদেশের মধ্যে সম্পর্কের ভালো অগ্রগতি হবে বলে মনে করছে এবং কাবুলের সুরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবিলা এবং মাদক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়া আফগানিস্তানকে সহায়তা করে যাবে। জ্বালানি, পরিবহন, কৃষি এবং পরিকাঠামো ক্ষেত্রে দুদেশের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সুযোগ সুবিধারও যথেষ্ট সম্ভাবনা আছে বলে রাশিয়া মনে করে। আফগান বিদেশমন্ত্রী আমির
আমির খান মুত্তাকি বলেছেন, রাশিয়ার এই সাহসী পদক্ষেপকে তার দেশ যথেষ্ট মূল্যবান বলে মনে করছে, অন্য দেশের কাছেও তার উদাহরণ হিসেবে কাজ করবে। 20 বছরের লড়াইয়ের পর 2021 আগস্টে এক চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান পরিত্যাগ করে এবং সেই সময়েই তালিবানরা ক্ষমতা দখল করে। এখনো পর্যন্ত রাশিয়া ছাড়া কোনো দেশ তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে চীন, আমিরশাহী উজবেকিস্তান এবং পাকিস্তানের কাবুলে দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত রয়েছে, যা একরকমভাবে স্বীকৃতিরই পদক্ষেপ। আদিবাসী অধ্যুষিত সরগুজা ও বস্তার অঞ্চলে ছত্তিশগড় সরকার 5,000-এরও বেশি মোবাইল টাওয়ার বসাবে বলে পরিকল্পনা করেছে। দ্রুত এই কাজ নির্বাহের জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সিং। রায়পুরে গতকাল বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি দপ্তরের উচ্চ পর্যায়ের বৈঠকের পরেই এই নির্দেশিকা। মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত 2047-এর সংগতিপূর্ণ বিকশিত ছত্তিশগড় 2047-এর অধীন এই প্রকল্প ডিজিটাল রূপান্তরের প্রতি রাজ্য সরকারের দায়বদ্ধতাকে তুলে ধরে। সরকারকে যোগ্য, স্বচ্ছ সকলের কাছে পৌঁছানোর জন্য রাজ্যের ডিজিটাল পরিকাঠামোকে উন্নত করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘরে বসে সরকারি পরিষেবার সুবিধা ভোগ করার জন্য ই-ডিস্ট্রিক্ট 2.0 85 ধরনের অনলাইন পরিষেবা বাড়িয়ে আরও 250টি অফলাইন পরিষেবাকে এর অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান। এনফোর্স নির্দেশালয় ইডি হাজারিবাগ ও রাঁচির 8টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী যোগেন্দ্র সাহু তার সঙ্গীদের অর্থ পাচার সংক্রান্ত মামলা তদন্তে নেমে এই তল্লাশি। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে গণধর্ষণ কাণ্ডে কলকাতা পুলিশের সিটের সদস্যরা ও লালবাজারের গোয়েন্দা বিভাগের অফিসাররা আজ ভোর 4টে নাগাদ মনোজিৎ সহ আরও 3 অভিযুক্তকে সেখানে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ চালান প্রায় 4 ঘণ্টারও বেশি সময় ধরে। গত 25 জন সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ওই ছাত্রীর উপর নির্যাতন চলে। পুনর্নির্মাণের কাজের সময় বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রাখে। এরপর পুলিশ নিখুঁতভাবে তদন্ত করার জন্য গোটা কলেজে 3D ম্যাপিং এর কাজ শুরু করেছে। মনোজিৎ সহ 3 অভিযুক্তের 8ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজত দিয়েছে আদালত। ধর্ষণের অভিযোগে কার্তিক মহারাজের বিরুদ্ধে হওয়া আগামী সোমবার পর্যন্ত কোনো পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রুদ্ধদ্বার কক্ষে শুনানির জন্য কেন আবেদন করা হয়েছে সে ব্যাপারে আদালত কার্তিক মহারাজের কাছে লিখিতভাবে জানতে চেয়েছে। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স 2 বছরের জন্য রাজ্য মেডিকেল কাউন্সিল সাসপেন্ড করার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। আদালত মামলা দায়েরের অনুমতি দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সোমবার মামলাটির শুনানির সম্ভাবনা। রাজ্য মেডিকেল কাউন্সিলকে না জানিয়ে এফআরসিপি গ্লাসগো নামে একটি বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ উঠেছে শান্তনুর বিরুদ্ধে। গত মাসে তা নিয়ে শান্তনুকে নোটিশ দিয়েছিল কাউন্সিল। গতকাল তাকে তলব করে কাউন্সিল। তারপরে শান্তনু সেনের ডাক্তারি লাইসেন্স 2 বছরের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2025-27 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য আবেদন জানানোর প্রক্রিয়া আজ শুরু হয়েছে। দুপুর 12টা থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণী, প্রতিবন্ধী ও প্রাক্তন সেনাকর্মীরা নম্বরে 5% ছাড় পাবেন। বার্ষিক অমরনাথ যাত্রা সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। গতকাল অনন্তনাগ জেলার পাহেলগাম এবং গন্দেরওয়াল জেলার বালতাল এই 2 রুটে 38 দিনের এই বার্ষিক যাত্রা শুরু হয়। কঠোর নিরাপত্তার মধ্যে আজ ভোরে দুটো পথেই পুণ্যার্থীরা যাত্রা শুরু করেছেন। আজ সকালে চন্দনওয়ারি কানাডার সুপার 300 প্রতিযোগিতায় ভারতের কিদাম্বি শ্রীকান্ত পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন। গতকাল তিনি চীনা তাইপের ওয়াংপো ওয়াইকে স্টেইয়ে দেন। মহিলাদের সিঙ্গলসে আজ সন্ধ্যায় ভারতের শ্রেয়াংশী ভালিসেট্টে ডেনমার্কের আমেলিয়ার সুলজের মুখোমুখি হবেন। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। 5 দেশীয় সফরের পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আর্জেন্টিনা যাচ্ছেন। গত 57 বছরের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক আর্জেন্টিনা সফর। রাশিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালিবান সরকারকে পূর্ণ স্বীকৃতি দিয়েছে। দক্ষিণ কলকাতার আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে তদন্তকারী আধিকারিকরা আজ অভিযুক্ত নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ শান্তনু সেন তার ডাক্তারি লাইসেন্স সাসপেন্ড করার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। বার্ষিক অমরনাথ তীর্থযাত্রা আজ দ্বিতীয় দিনে সুষ্ঠুভাবে এগিয়ে চলেছে। খবর আপাতত